যারা সনাতনী রয়েছি মা, সমস্ত কর্ম করার সময় আমরা সময় বের করতে পারি, কিন্তু একটু ভজনের কথা বললে, একটু সন্ধ্যা আহ্নিকের কথা বললে, একটু গীতা পাঠে আসো মা এই কথা বললে, নানান ধরনের অজুহাত আমরা দিই যে আমার সময় হয়নি এত কর্ম। কিন্তু দেখো মা, খাবারের সময়, বিশ্রাম, সমস্ত কিছু সংসারে আমরা বের করিনি, কিন্তু আমরা ভগবানকে ভালোবেসে যিনি পাঠালেন, যে কর্মগুলো করার জন্য ভগবান পাঠালেন, সেই কর্মগুলো তো আমরা করতে পারি না। বরং সাধুগণ, বৈষ্ণবগণ আমাদের ধারে ধারে গিয়ে তারা আমাদের উপদেশ দেয় আমাদের মঙ্গলের জন্য, কিন্তু আমরা তাদেরকে অজুহাত দেখাই, আমরা বলি এই অজুহাত সেই অজুহাত। কিন্তু আমার মনে হয় কি, যদি আমার দৃঢ় ইচ্ছা শক্তি থাকে, যতই আমার বাধা আসুক না কেন, যেমন মীরাবাইয়ের জীবনে এত বাধা, তুমি যদি বলো তোমার জীবনে অনেক বাধা, তদ্রূপ আমিও যদি বলি আমার জীবনে অনেক বাধা, আমি বলবো মীরাবাইয়ের থেকে বেশি বাধা আমার জীবনে নাই। আমার জীবনে নাই, মীরাবাইয়ের অনেক বাধা। তাকে হত্যা করার জন্য চেষ্টা করা হয়েছিল, তাকে বিষ দেওয়া হয়েছিল তাকে হত্যা করার জন্য, কিন্তু সুধীবৃন্দ আমরা দেখতে পাই মীরাবাইয়ের দৃঢ় বিশ্বাস ছিল যে গোবিন্দ যার সহায় হয়, জগৎ সংসারে তার অনিষ্ট অমঙ্গল জগতের কেউ করতে পারে না। এটি হলো বিশ্বাস। এই জন্য আমার বিনোদ বিহারী বাবাজি মহারাজ বললেন, গোবিন্দের প্রতি যেন বিশ্বাস থাকে। যদি বিশ্বাসটা চলে যায়, বুঝবেন আপনার ভজনের মৃত্যু হয়ে গিয়েছে। এই জন্য যে কোনো পরিস্থিতি, সেটা কঠিন হতে পারে, সেটা স্নিগ্ধ পরিস্থিতি হতে পারে, আসুন সমস্ত পরিস্থিতির মধ্যে সংসারে কারো প্রতি বিশ্বাস না রেখে আমরা যদি আমাদের প্রাণ গোবিন্দের উপরে বিশ্বাস রাখতে পারি, জগতের কেউ বাঁচাতে পারবে না, সংসার সাগর থেকে বাঁচাতে পারবে আমার পরম দয়াল শ্রী নিতাই চাঁদ, আমার পরম দয়াল শ্রী গুরু মহারাজ। আসুন যে সময় আছে আমরা যেন সেই চরণে আত্মসমর্পণ করি। কারণ জগতে দেখবেন যার থেকে কিছু পাওয়ার আমার আশা আছে, তার সাথে সম্পর্ক করি কিনা? আমি আওয়াজ দিয়ে বলো, যার থেকে কিছু পাওয়ার আশা আছে তার সাথে দেখবেন আমার একটা ভালো সম্বন্ধ থাকে। কেন? তার সঙ্গে সম্বন্ধ থাকলে তার থেকে আমি কিছু পাবো। তো এই জায়গায় বললেন, মনুষ্য জীবনের একমাত্র পাওয়া হলো ভক্তি, মনুষ্য জীবনের একমাত্র পাওয়া হলো কৃষ্ণ প্রেম। কিন্তু আজকে না বুঝতে পেরে জগতের মানুষের সঙ্গে সম্বন্ধ করি আমরা কিছু আর্থিক সহায়তা, কিছু জিনিস পাওয়ার জন্য, কিন্তু ভুলে যায় যে জিনিসটি পেলে আমার ইহকাল পরকাল সুখময় হবে, যার সঙ্গ করলে আমার জীবন সুন্দর হবে, যার সঙ্গ করলে আমার জীবনটা গঠন হবে। আজকে সেই সঙ্গ আমরা কেউ করতে চাই। ওই জন্য বলেন, যেখানে গেলে আমি কিছু পাবো সেই জায়গায় যেন আমরা যাই। তাহলে কোন জায়গায় যেতে হবে? আসুন আমরা সবাই সেই চরণের দিকে আমরা অভিলাষী হই। সেই চরণটাই হলো আমার গৌরগত প্রাণ, নিতাইগত প্রাণ, আমার গুরু বৈষ্ণবের চরণ। এই চরণে যে একবার আশ্রয় নিতে পারে, এই চরণে যে একবার আশ্রয় নিতে পারে, তার মতো ধনী জগতে আর কেউ হতে পারে না। এই জন্য সুধীবৃন্দ, আমরাও যেন যে সময়গুলো আমাদের অবশিষ্ট রয়েছে, আমরা যেন যথাসাধ্য চেষ্টা করি এই সঙ্গের প্রভাবকে যেন আমরা জয় করতে পারি। আজকাল সঙ্গের প্রভাবে কি না হয় মা, আসুন আমরা এই প্রসঙ্গে একটু মহাভারতে প্রবেশ করি। মহাভারতে আমরা দেখতে পাই এই যে সঙ্গের প্রভাব। একটি পদ দেখবেন আমরা মাঝে মধ্যে বলি, যার মুখে বাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। আজকে আমরা এই জায়গায় একটু জানি যে সঙ্গের প্রভাবে কি হয়। এত তেজস্বী, এত শক্তিশালী, এত বীরবান, এত বীর্যবান, যার নাম ছিল কর্ণ। কর্ণের অনেক শক্তি ছিল, অনেক শক্তিমান ছিল সে। এত শক্তি ছিল যে অর্জুন তার সঙ্গে যুদ্ধ করেও পারবে না, এত শক্তি ছিল। কিন্তু মা, আজকে আমরা মহাভারতে দেখতে পাই কর্ণের পতনের একমাত্র কারণ হলো সে সঙ্গ দিয়েছিল দুর্যোধনের, এই জন্য তার পতন হয়েছে মা। আজকে কর্ণ যখন এই হস্তিনাপুরের রাজসভার মধ্যে, সুধীবৃন্দ মন্দির শুনি, যখন দ্রৌপদীর বস্ত্র হরণ করা হবে, কর্ণের মতো একজন এত প্রজ্ঞাশালী, এত ব্যক্তিত্ব সম্পূর্ণ, এত তেজস্বীশালী, এত দানবীর, তার মতো দান জগতে কেউ করতে পারবে না। এত দান
জীবনে তিনি করেছিলেন। আজকে ওই কর্ণের জীবনীতে দেখতে পাই এত জ্ঞানবান, এত দানবান, এত প্রজ্ঞাশালী, এত বিবেকবান, তার সমস্ত বিবেক আজকে নষ্ট হলো দুর্যোধনের সঙ্গ দেওয়ার জন্য। এমন বিবেক নষ্ট হলো, যখন দ্রৌপদীর বস্ত্র হরণ হবে তিনি দুর্যোধনকে উপদেশ করলেন যেন দ্রৌপদীকে নির্বস্ত্র করে তার কুলের মধ্যে বসানো হয়। এত প্রজ্ঞা, এত বুদ্ধি, এত জ্ঞান সব নষ্ট হবে যদি সঙ্গের প্রভাব আমার খারাপ হয়ে যায়। সঙ্গ পারে না কিছু, এমন কিছু নাই। আপনি সাধু হন, সঙ্গ আপনাকে নাড়িয়ে দিতে পারবে। আসুন আমরা সঙ্গ বিষয়ে একটু আবার জানি। আবার আমরা একটু রামায়ণে যদি যাই, আমরা দেখতে পাই কুন্তির জীবনও আমরা পেয়েছি এবং রামায়ণের মধ্যে খুব সুন্দরভাবে আমাদের জানিয়েছেন। আসুন আমরা সেই রামায়ণে প্রবেশ করি, সেই রামায়ণ থেকে একটি লীলা আমরা হৃদয়ঙ্গম করার চেষ্টা করি। রামায়ণে আমরা দেখতে পেয়েছিলাম কৈকির জীবনী। কৈকি ছিল একজন বিদুষী নারী, প্রজ্ঞাশালী নারী। কৈকির মধ্যে এত শক্তি ছিল, এত বিবেকবান ছিল। কৈকির কারণে দশরথ অনেক যুদ্ধের মধ্যে জয়লাভ করেছে, অনেক যুদ্ধের মধ্যে। কিন্তু আজকে ওই কৈকির জন্য দশরথের মৃত্যু হলো। আজকে ওই কৈকির জন্য ভগবান রামচন্দ্র আজকে বনবাসে গেলেন। ওই কৈকির জন্য সমগ্র অযোধ্যা আজকে কেমন জানি হয়ে গেল, আহাকারে পরিপূর্ণ হয়ে গেল। কেন মা? আসুন আমরা জানি আজকে এত বিদুষী একজন নারী, প্রজ্ঞাশালী নারী, কেন এমন হলো মা? আসুন আমরা এই বিষয়ে একটু জানি। সে সঙ্গ করেছিল মন্থরার। মন্থরার সঙ্গ করার কারণে তার বিবেক, তার বুদ্ধি নষ্ট হয়ে গিয়েছিল। সমাজে আমরাও তো, সমাজে আমাদেরও এমন দশার কথা না বলি, সমাজে আমাদেরও এমন দশা হয় মা। আজকে দেখুন মা, বিবেকবান মানুষ সাধু ও সঙ্গ প্রভাবে অন্যের নিন্দা করে। কেন করে? এটি সঙ্গের প্রভাব। কৈকির মতো একজন বিদুষী নারী, সে যদি মন্থরার মতো কুপরামর্শ গ্রহণ করে আমার ভগবানকে বনবাসে পাঠাতে পারে, আমার ভগবানকে নির্বাসনে পাঠাতে পারে, যার জন্য দশরথের মৃত্যু হলো। সমগ্র অযোধ্যাবাসী আজকে আহাকারে পরিপূর্ণ হয়ে গেল। তো এই জন্য বললেন সঙ্গকে আসুন আমরা জয় করি। লাগবে না মা, সঙ্গকে আসুন আমরা জয় করি। আমরা এই সঙ্গের প্রভাবকে জয় করার চেষ্টা করি। এটি হলো আমাদের জীবনের মূল সাধনা। যে যার সঙ্গ করবে তার রঙ্গ সে লাভ করবে। এই জন্য বললেন আমাদের শাস্ত্র, যার মুখে বাই করি কথা নাই তার কাছে তুমি যেও না। যার সঙ্গ করলে ভগবত বিশ্বাস তোমার নষ্ট হয়ে যাবে। যার সঙ্গ করলে কৃষ্ণের প্রতি থেকে বিশ্বাস নষ্ট হয়ে যাবে। যার সঙ্গ করলে হৃদয়ে কাম বাসনা আসে, যার সঙ্গ করলে হৃদয়ে কাম আসে, বাসনা আসে, বললেন শাস্ত্র তার সঙ্গ ত্যাগ করে দাও। তার সঙ্গ করার প্রয়োজন নাই, তাহলে তোমার ভজন সাধন সব তোমার ধূলিসাৎ হয়ে যাবে। বলো না রাধে রাধে।